রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা দেখেছি রামচন্দ্রের অভিষেক হবে না, তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। দশরথ নিজে মুখে তা বলতে পারলেন না, প্রচণ্ড কষ্টে রয়েছেন দশরথ, কিন্তু কইকেয়ী মনের আনন্দে রামচন্দ্রকে এই কথা শোনালেন যে রামচন্দ্রের পরিবর্তে তার ছেলে ভরত রাজা হবে, ভরতের অভিষেক করা হবে, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র খুশি মনে তা মেনে নিলেন। পিতৃসত্য পালন করার জন্য রামচন্দ্র বনবাসে যাবেন। তার মা কৌশল্যাকে সেই সংবাদ দিলেন। কৌশল্যা শোকে মুহ্যমান, ভীষণ ভেঙে পড়েছেন। মাকে বোঝালেন রামচন্দ্র। মাকে বোঝানোর পর মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে রামচন্দ্র ফিরে এলেন নিজের প্রাসাদে। এদিকে সীতা তখন তার জন্য অপেক্ষা করছিলেন। তার স্বামীর অভিষেক হবে, খুশি মনে স্বামীর জন্য প্রতীক্ষায় রয়েছেন। খুব আনন্দ সীতার, সে যেন খুশি আর চেপে রাখতে পারছেন না, অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই শুভ মুহূর্তের জন্য, কখন তিনি রানী হবেন আর তার স্বামী রাজত্বে অভিষিক্ত হবেন, কখন তার বৃদ্ধ শ্বশুর দশরথ নিজের হাতে যুবরাজের মুকুটটি পরিয়ে দেবেন তার স্বামীর মাথায়। সীতা অপেক্ষা করে রয়েছেন, কিন্তু সীতা তো তখনও জানেন না যে কি চরম বিপর্যয় ঘটে গেছে তার জীবনে। রামচন্দ্র প্রাসাদে এসেছেন শুনে জানকী দৌড়ে গেলেন তার কাছে। প্রচণ্ড অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো, আনন্দের সঙ্গে রামচন্দ্রের কাছে গেলেন। কিন্তু রামকে দেখে সীতা বলছেন, প্রভু, আপনাকে এরকম মনমরা লাগছে কেন? কিছু কি হয়েছে? কিছু একটা নিশ্চয়ই হয়েছে বলে আমার মনে হচ্ছে। দয়া করে গোপন করবেন না, আমাকে বলুন। সীতা তো রামের স্ত্রী, তিনি ভালোবাসতেন রামচন্দ্রকে। তিনি বুঝতে পারছেন রামচন্দ্রের মুখ দেখে, রামচন্দ্রের ওই মনমরা ভাব সীতাকে ভাবিয়ে তুলেছে। সীতা আশঙ্কা যেটা করছেন সেটাই সত্যি। রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, সীতা, আজ আমার অভিষেক হচ্ছে না। সে কি, কেন? অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল সীতার। তিনি কি তবে ঠিকই আশঙ্কা করেছিলেন? রামচন্দ্র বললেন, হ্যাঁ সীতা, অভিষেক অবশ্য হচ্ছে, তবে আমার নয়, ভরতের। ভরতের? তাহলে আপনি? বিস্ময়ে ব্যথায় শেলবিদ্ধ হলেন সীতা, আর্তনাদ করে উঠলেন। রামচন্দ্র বললেন, হ্যাঁ, আমারও একটা ব্যবস্থা হয়েছে বটে। 14 বছরের জন্য আমাকে বনবাসে যেতে হচ্ছে, তাই তোমার সঙ্গে একবার দেখা করতে এলাম। সীতা ভাবতে পারছে না, কান্নায় ভেঙে পড়লেন। রামচন্দ্র সীতাকে শোনালেন দুষ্টা কইকেয়ীর ওই জঘন্য ষড়যন্ত্রের কথা। সীতা শুনলেন। আবারও মুহুর্মুহু কান্নায় ভেঙে পড়ছেন সীতা। রামচন্দ্র সীতাকে বোঝাচ্ছেন যে মাত্র তো 14টা বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। তুমি এই 14 বছর ব্রত করবে, উপবাস করবে, রোজ পুজো আর্চা করবে, মা কৌশল্যার সেবা করবে, অন্য মায়েদেরও সেবা করবে। ভরত শত্রুঘ্নকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আর তাদের ভাই
আর ছেলের মতো আদর যত্ন করবে। তবে হ্যাঁ, ভরতের কাছে যেন আমার বেশি প্রশংসা করতে যেও না। বেশি ঐশ্বর্য হলে না মানুষ অন্যের প্রশংসা সহ্য করতে পারে না। সীতা অভিমানে ফেটে পড়লেন, বললেন, আমি আপনাকে ছেড়ে এক মুহূর্তও কোথাও যেতে চাই না, স্বর্গেও না। আমিও আপনার সঙ্গে বনে যাব, আমি যাবই। এ ব্যাপারে দয়া করে আপনি অমত করবেন না, দোহাই আপনার। রাম বলছেন, তুমি বনে যাবে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানো বনে কত হিংস্র জীবজন্তু আছে, সেখানে তুমি কি করে থাকবে? স্ত্রীকে বোঝাচ্ছেন রামচন্দ্র। সীতা অভিমান ভরে রামচন্দ্রকে বলছেন যে, তুমি আমাকে তুচ্ছ ভাবছ? তোমার কথা শাস্ত্রজ্ঞ বীর রাজপুত্রের অযোগ্য, এ কথা শোনাও উচিত নয়। আর্যপুত্র, পিতা, মাতা, ভাই, ভাইয়ের বউ, এরা সবাই নিজের পুণ্যফল আর ভাগ্য ভোগ করবে, আর শুধু আপনার পত্নী, তিনি পতির ভাগ্য পাবেন না। তা কি হয়? কেবলমাত্র পত্নী পতির ভাগ্য পায়। অতএব তোমার সঙ্গে আমিও বনে যেতে আদিষ্ট হয়েছি। বনের পশু তো দূরস্থান, স্বয়ং ইন্দ্রও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দয়া করে আমাকে আপনার সঙ্গে নিতে আপত্তি করবেন না। বাপের বাড়িতে থাকতেই আমি শুনেছিলাম আমার ভাগ্যে নাকি বনবাস লেখা আছে। আমি যে আপনাকে ছাড়া কিছুই জানি না। আপনার সুখই আমার সুখ, আপনার দুঃখ আমার দুঃখ। কিন্তু রামচন্দ্র কিছুতেই রাজি হচ্ছেন না। সীতা বলছেন, আর কোনো কিন্তু নয়, আমি যাবই যাব। আর যদি আমাকে সঙ্গে না নেন, তবে আমি বিষ খেয়ে, আগুনে পুড়ে অথবা জলে ডুবে এই দেহ ত্যাগ করে চলে যাব। সীতা এবার তার তেজ প্রকাশ করলেন। রাম তবুও সীতাকে নিবৃত্ত করতে লাগলেন নানাভাবে, কিন্তু সীতা তার সংকল্প ছাড়লেন না। উপহাস করলেন, বললেন, আমার পিতা মিথিলাধীশ, তিনি যদি জানতেন যে তার জামাতা আকারে পুরুষ কিন্তু কার্যে স্ত্রী, তবে কি মনে করতেন? সীতা আবারও বললেন, সাবিত্রী যেমন সত্যবানের, আমিও তেমনি আপনার, শুধুই আপনার। আপনার সীতাকে আপনি কোথায় ফেলে চলে যাবেন নাথ? বনে আপনি যদি পাশে থাকেন, তবে কাঁটা গাছের ছোঁয়াও তুলোর মতো মনে হবে আমার। আপনি সঙ্গে থাকলে বনে থাকলেও জানব স্বর্গে আছি, আপনাকে ছেড়ে এই রাজপ্রাসাদে থাকলেও জানব নরকে পড়ে আছি। দোহাই আপনার, দয়া করে আপনি আর আপত্তি করবেন না, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। রামকে জড়িয়ে ধরে করুণভাবে মিনতি জানাতে লাগলেন স্বামী সোহাগিনী সীতা। সীতার মাথায় হাত বুলোতে বুলোতে রাম বললেন, তোমার প্রাণে ব্যথা দিয়ে আমি স্বর্গেও যেতে চাই না সীতা। আসলে আমি একটু দেখছিলাম তোমার আমার সঙ্গে বনে যাওয়ার ইচ্ছেটা কতটা আন্তরিক। যাবে বই কি জানো কি, অবশ্যই যাবে তুমি। আমি বা এই দীর্ঘ 14টা বছর তোমাকে ছেড়ে বনে পড়ে থাকবো কেমন করে বলো? নাও, তুমি তৈরি হয়ে নাও। ব্রাহ্মণ, ভিখারি, দাস, দাসী, এদের যা প্রাণ চায় দান করো। আমাদের যা কিছু দামি জামা কাপড়, বাসনপত্র, বিছানাপত্র, গাড়ি ঘোড়া যা আছে সব দিয়ে দাও। কি হবে আর ওসবে আমাদের? আনন্দে উচ্ছল হয়ে উঠলেন সীতা, মনের সুখে দান করতে লাগলেন, ভুলে গেলেন অভিষেকের বদলে বনবাসের দুঃখ। এ যেন তার পরম প্রাপ্তি, পরম সুখ। সাপ যেন তার জীবনে বর হয়ে নেমে এলো। বনবাসকে তার মনে হলো স্বর্গবাস। এতক্ষণ লক্ষণ বাইরে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছিলেন। দাদা বৌদির বনে যাওয়ার কথা শুনে রামের পা জড়িয়ে ধরলেন লক্ষণ। রামের পা জড়িয়ে ধরে লক্ষণ বারবার আকুতি জানালেন, দাদা, আমিও বনে যাব আপনাদের সঙ্গে। তীরধনুক হাতে নিয়ে আমি আগে আগে পথ দেখিয়ে যাব দাদা। স্বর্গ, অমরত্ব, 3 লোকের ঐশ্বর্য, কোনো কিছুর বিনিময়ে আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। রাম বললেন, তুমিও যদি আমাদের সঙ্গে যাও, তবে মা কৌশল্যা আর মা সুমিত্রার কি হবে লক্ষণ? কি তাদের দেখাশুনো করবে? বাবা তো মা কইকেয়ীর কথাতেই ওঠা বসা করেন। মা কইকেয়ী ও বাবা সেই দুর্বলতার সুযোগ নিয়ে মা কৌশল্যা আর সুমিত্রার ওপর খুব অত্যাচার করবেন।
ভরত হয়তো তার গর্ভধারিণীর কথায় আমাদের গর্ভধারিণীদের ভুলেই যাবে। সুতরাং এই দুই মায়ের দেখাশোনা করার জন্য তো তোমার এখানে থাকা জরুরি লক্ষণ। লক্ষণ রেগে গিয়ে বললেন, ভরতের সাধ্য নেই যে সে মা কৌশল্যা আর সুমিত্রাকে অশ্রদ্ধা করে। আপনার ভয়েই সে তা করতে পারবে না। যদি তেমন কিছু করে তাহলে তো আমি আর তাকে আস্ত রাখব না, এদের সকলকেই আমি মেরে ফেলব। আর মা কৌশল্যার কথা বলছেন, তার নিজের যা জমি জমা আর আশ্রিত প্রজা আছে তা দিয়ে আমাদের দুই মায়ের স্বচ্ছন্দে দিন চলে যাবে। আমাকে আপনার অনুচর করে কৃতার্থ করুন দাদা। আমি আগে আগে আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব, নিত্য ফলমূল এনে দেব। বৈদেহীর সঙ্গে পর্বতের সানুদেশে আপনারা সুখে বাস করবেন। আমি আপনাদের সকল কর্ম করে দেব। দাদা, দয়া করে আমাকে নিয়ে চলুন। রামপ্রীত হলেন, আর লক্ষণকে না বলতে পারলেন না, আর আপত্তি করতে পারলেন না। স্থির হলো লক্ষণও তাদের সঙ্গে যাবেন। রাম, লক্ষণ, সীতা এরা তিনজনে মিলে মনের সুখে খুব দান ধ্যান করলেন। সুযোগ্য, অগস্ত্য, কৌশিক ইত্যাদি ব্রাহ্মণ, রাজবাড়ির দাস দাসী, অন্যান্য প্রজা এদের সকলকে প্রচুর ধন দৌলত দান করলেন। রামচন্দ্রের দানের একটা গল্প বলি। বাল্মীকি লিখছেন, ত্রিজট নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ মাটি কেটে সংসার চালাতেন। দান ধ্যানের খবর পেয়ে তিনি ছুটে এলেন, সঙ্গে অল্প বয়সী স্ত্রী আর এক গাদা কাচ্চা বাচ্চা। মজা করবার জন্য রাম বললেন যে আপনি এই লাঠিটা যত দূর ছুটতে পারবেন তত দূর পর্যন্ত জমিতে আমার যত গরু আছে সব আপনার হবে। লোভে চকচক করে উঠল বৃদ্ধ ত্রিজটের দু চোখ। কোমরে কাপড় জড়িয়ে লাঠি এমন জোরে ছুঁড়ে মারলেন যে তা গিয়ে পড়ল সরজুর অপর পারের এক মাঠে। সত্যনিষ্ঠ রাম কথা রাখলেন। দান ধ্যান শেষ করে রাম, লক্ষণ, সীতা পিতার সঙ্গে দেখা করার জন্য গেলেন দশরথের কাছে বিদায় নিতে। রাস্তায় লোকে লোকারণ্য, সবাই হাহুতাশ করছে, সবাই শোকে কাঁদছে, বলছে, হে ভগবান, যে রামের পেছনে চতুরঙ্গ সেনা চলত তার আজ কি অবস্থা। তার সঙ্গে শুধু সীতা আর লক্ষণ। কেউ কেউ বলছে মহারাজের ঘাড়ে নিশ্চয়ই ভূত চেপেছে, নইলে এমন নিষ্ঠুর কাজ করতে পারে। চলো আমরাও রামের সঙ্গে বনে যাই। রাম না থাকলে অযোধ্যাই তো বন, রাম থাকলে বনই নগর, বনই অযোধ্যা। রাম বর্জিত অযোধ্যার বনে এই শুধু ওই কইকেই থাকুক, দুষ্টা কইকেই তার ছেলেদের নিয়ে থাকুক, আমরা থাকব না। প্রজারা হাহুতাশ করছেন, প্রজারা দলে দলে যাচ্ছেন রামের সঙ্গে। রাম, লক্ষণ, সীতা দশরথের সাথে দেখা করতে এলেন রাজপুরীতে। সুমন্ত্র দৌড়ে এসে খবর দিলেন দশরথকে। দশরথ বললেন, যাও শিগগির নিয়ে এসো, আমার সব স্ত্রীদের নিয়ে এসো, আমি তাদের পাশে নিয়ে একবারটি আমার রামকে দেখব। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা ছাড়াও হাজির হলেন রাজার আরও 350 স্ত্রী। হাত জোর করে রাম, লক্ষণ, সীতা ঢুকলেন দশরথের প্রাসাদে। দশরথ রামের দিকে এগোতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। রাম, লক্ষণ, সীতা তিনজনে মিলে ধরাধরি করে রাজাকে শুইয়ে দিলেন খাটে। এইবার রামচন্দ্র, লক্ষণ, সীতা তারা তো এসেছেন দশরথের সাথে দেখা করতে। রামচন্দ্র বললেন, মহারাজ, আপনার আদেশ মতো পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসের উদ্দেশ্যে দণ্ডকারণ্যে যাচ্ছি। সীতা আর লক্ষণও যাচ্ছে আমার সঙ্গে। ওরা কিছুতেই আমার বারণ শুনল না। আপনি দয়া করে আমাদের আশীর্বাদ করুন আর আমাদের বনে যাওয়ার অনুমতি দিন। দশরথ আস্তে আস্তে উঠলেন, কাঁদতে কাঁদতে বললেন, রাম, আমি পাষণ্ড, তাই মোহগ্রস্ত হয়ে কৈকেয়ীর কথায় তোমাকে বনে যেতে বলেছি। তুমি আমাকে বেঁধে রেখে আজই রাজা হও বাবা, তাতে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। রাম বললেন, ছি বাবা, ও কথা মুখেও আনবেন না। আপনি 1000 বছর রাজত্ব করুন, মাত্র তো 14টা বছর, ও দেখতে দেখতেই কেটে যাবে। তারপর ফিরে এসে আমি আবার আপনার পদসেবা করব। কৈকেয়ী একবার শুধু তাকালেন দশরথের দিকে। দশরথের সুর পাল্টে গেল। সত্যভ্রষ্ট হওয়ার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও
রামকে বললেন, রাম, তোমাকে সত্যনিষ্ঠা থেকে বিচ্যুত করা আমার কর্ম নয়। তোমাদের যাত্রা শুভ হোক, তবে একটা অনুরোধ তোমার কাছে, শুধু আজকের রাতটা এই বুড়োটার মুখ চেয়ে এখানে কাটিয়ে দাও বাবা। এক রাত তুমি পাশে থাকলে আমি অনেক ভালো থাকব। রাম বললেন, কিন্তু তাতে কি লাভ বাবা, মায়া বাড়ানো বই তো নয়। আপনি বরং অনুমতি দিন, আমরা এগোই। আপনাকে সত্যভ্রষ্ট করে আমি রাজ্য তো দূরের কথা, সীতাকেও চাই না। প্রাণের থেকেও প্রিয় রামকে জড়িয়ে ধরে আবার জ্ঞান হারালেন দশরথ। কইকেয়ী ছাড়া বাকি সবাই হাহাকার করে কাঁদতে লাগলো। সুমন্ত্র মহামন্ত্রী ছিলেন, তিনি রাগে একদম দাঁত কিড়মিড় করতে লাগলেন আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। রক্তবর্ণ চোখে কইকেয়ীর দিকে তাকিয়ে বলছেন, দেবী, তুমি যখন রাজা দশরথকে ত্যাগ করতে পেরেছ, তখন তোমার আর অকাজ কিছুই নেই। এর থেকে বড় অকাজ আর হয় না আর কি। এটাই তিনি বলছেন যে তুমি প্রতিঘাতিনী, তোমার জন্যে তোমার স্বামীর এই দশা। তোমার পুত্র ভরত রাজা হোক, রাম যেখানে যাবেন আমরা সেখানেই যাব। বান্ধব, সাধু, ব্রাহ্মণ যা ত্যাগ করবেন সেই রাজ্যে কি তোমার সুখ হবে? অদ্ভুত অদ্ভুত আচরণ তোমার। আশ্চর্য হচ্ছি যে তোমার এই আচরণে কেন মাটি ফেটে যাচ্ছে না। ব্রহ্মর্ষিরা কেন তোমাকে অভিশাপ দিয়ে নিহত করছেন না? আসলে তোমার মাতার যেমন আভিজাত্য, তোমারও তেমন। তিনি এবার বলছেন, এই যে মায়ের প্রসঙ্গটা এলো, কইকেয়ীর মায়ের প্রসঙ্গটা, সেই প্রসঙ্গে সুমন্ত্র বলছেন যে আমি আগে শুনেছি তোমার পিতা কেকয়রাজ একটা বর পেয়েছিলেন, যার প্রভাবে তিনি ইতর প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। ইতর প্রাণী মানে মানুষ ছাড়াই কুকুর, গরু, ছাগল, এই সমস্ত ইতর প্রাণীদের তিনি ভাষা বুঝতে পারতেন। একবার তিনি শোয়ার সময় একটা পাখির ডাক শুনে হেসেছিলেন। এবার তোমার মা তখন বলছেন যে আচ্ছা, এই হাসলেন কেন আপনি? এই পাখিটার ডাক শুনে হাসলেন কেন বলুন? কিন্তু কিছুতেই তো তিনি বলবেন না। তিনি বলছেন যে আমি যদি কারণ প্রকাশ করি তবে আমার নিশ্চয়ই মৃত্যু হবে। তার বরটা তিনি ওই কন্ডিশনেই পেয়েছিলেন যে তিনি বর পাবেন, তিনি বুঝতে পারবেন, কিন্তু তিনি কি বুঝলেন সেটা কাউকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে তখন তার মৃত্যু হবে। কিন্তু কইকেয়ীর মায়ের এতটাই কৌতূহল ছিল, কইকেয়ীর মা কি বলছেন যে তুমি বাঁচো বা মরো তাতে আমার কিচ্ছু এসে যায় না, তোমাকে কিন্তু বলতেই হবে, না হলে আমি আত্মহত্যা করব। কইকেয়ীর বাবা ছুটলেন সেই সাধুর কাছে। সাধু বললেন, তোমার স্ত্রী মরুক বাঁচুক যা খুশি করুক, তুমি কিছুতেই তাকে এ কথা বলতে পারবে না। অগত্যা তোমার বাবা তোমার মাকে ত্যাগ করতে বাধ্য হলেন। তুমি আর কত ভালো হবে? নিজের স্বামীর নিশ্চিত মৃত্যু জেনেও তোমার মা সামান্য কৌতূহল নিবৃত্ত করতে চাননি। তুমিও তোমার মায়েরই মতো সামান্য রাজ্যের লোভে নিজের স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছ। তুমি পাপাচারী। এইভাবেই যে পাপাচরণ করছো, রামচন্দ্র বনে গেলে তোমার মহা অপযশ হবে। এখনো সময় আছে, তিনি নিজ রাজ্য লাভ করুন, তুমি নিশ্চিন্ত হও। এই রাজপুরীতে রাম ভিন্ন তোমার আর কোনো সহায় নেই। সুমন্ত্রর তীক্ষ্ণ বাক্যে কইকের কোনো উত্তেজনা হলো না, কোনো বিকার হলো না। রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।